হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। আমার ভয়েস শুনেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন। এই জন্যই সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে এক কাপ রং চা বানাই নিচ্ছি। আমি এত পরিমাণে চা খাচ্ছি, ওষুধ খাচ্ছি, কোনোভাবেই হচ্ছে আমার ঠান্ডা কমতেছে না। তারপরে বসে বসে চা খাচ্ছিলাম আর ইউটিউবে একটা নাটক দেখতেছিলাম। নাটকের নামটা আমার ভালো করে মনে নাই। আজকে হচ্ছে ইনায়ের আম্মু ফরিদপুরে গেছে, এই জন্য আমার কাছে সকালে পাঠাই দিছে। হচ্ছে লক্ষ্মী মেয়ের মতো বসে বসে অনেক সময় ধরেই খেলা করতেছিল। আমি কিছু সুন্দর সুন্দর গিফট পাইছি, তাই ভাবলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই হচ্ছে ইনায়ের জন্য হেয়ার ব্যান্ডের একটা সেট ছিল, তারপরে হচ্ছে দুইটা কাঠগোলাপ ক্লিপ ছিল। এই ক্লিপ গুলা হচ্ছে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায়। আর সাথে হচ্ছে কিছু হিজাব পিন ছিল। আমি যেহেতু হিজাব পরি, এই জিনিসটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সাথে হচ্ছে সুন্দর আরেকটা পেন্সিল ছিল। তারপরে হচ্ছে আমি ইনায়াকে ভাত খাওয়াই দেই, জামা চেঞ্জ করে ওরে সুন্দর করে ঘুম পাড়াই শোয়াই দেই। ওর ঘুম পাড়াই দিয়ে আমি নিজেও গোসল করে এসে হচ্ছে খাইতে বসছি। ও ঘুমানোর পরে হচ্ছে আমি অনেকগুলা কাজ করছি, সেগুলোর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, যেহেতু অনেক তাড়াতাড়ি করছি। আর ও হচ্ছে বাসার কারো কাছে তেমন একটা যাইতে চায় না আমাকে ছাড়া। আমি যখন হচ্ছে খাচ্ছিলাম তখন ও ঘুম থেকে উঠে গেছে। আমি খাচ্ছি দেখে ও হচ্ছে বিছানার উপর সুন্দর করে শুয়েছিল। আমার খাওয়া হয়েছে, তারপরে হচ্ছে আমার কাছে আসছে। বিকালের দিকে আমি ভাবছি আমি হচ্ছে ওর একটু সেমাই রান্না করে দেব, আর ও হচ্ছে সেমাইয়ের প্যাকেট নিয়ে ঘর দিয়ে দৌড়ায় বেড়াচ্ছে। তারপরে সেমাই রান্না করে ওরে হচ্ছে খাওয়াই দেই। আব্বু হচ্ছে সন্ধ্যার পরে ইনায়ের জন্য চিপস, চকলেট, বিস্কুট এইসব নিয়ে আসছে। আর সে হচ্ছে নিজের খাবার নিজেই বের করে করে দেখতেছিল নানা কি কি জিনিস আনছে, আর আমার কাছে একটা একটা করে দিয়ে বলতেছিল যে খুলে দেওয়ার জন্য। দিন যাচ্ছে আর ইনায় হচ্ছে বড় হয়ে যাচ্ছে, এখন তো কথাও বলতে পারে, সবাইকে মোটামুটি ডাকে। ও হচ্ছে সব কথা বলতে পারে না, কিন্তু সব কথাই হচ্ছে বোঝে। আব্বু হচ্ছে সাথে আমাদের জন্য পুরি নিয়ে আসছিল বাজার থেকে। অনেকদিন পরে হচ্ছে আজকে পুরি খাইলাম আমরা সবাই। একটা সময় ছিল যখন আমি হচ্ছে মানুষের কথায় অনেক বেশি কান দিতাম। মানুষ কি বলবে, সমাজ কি বলবে, এগুলা নিয়ে অনেক বেশি ভাবতাম। কিন্তু এখন তো বড় হয়ে গেছি, আমার এখন এগুলা নিয়ে কোনো ভাবনাই কাজ করে না। কারণ আপনি হচ্ছে যত ভালো কাজই করেন না কেন, মানুষ আপনাকে নিয়ে বলবে, আপনাকে নিয়ে সমালোচনা করবে। এগুলা আমি জীবন থেকেই শিক্ষা নিছি। একটা সময় ছিল যখন হচ্ছে কেউ কোনো বিপদে পড়লে বা কারো কোনো দরকারে আমার যদি বলতো, আমি সাথে সাথেই চলে যাইতাম। কিন্তু তারপরে আস্তে আস্তে লক্ষ্য করলাম যে আমি যদি কোনো বিপদে পড়ি, আমি যদি কারোর আমার বিপদে থাকতে বলি, তখন কিন্তু তারা থাকতো না। তখন তারা বিভিন্ন রকমের বাহানা দিত, কিন্তু তবুও আমার কিছু মনে হইতো না। কিন্তু যখন জানতে পারি যে আমার পিছনে আমাকে নিয়েই তারা সমালোচনা করে, তখন নিজের কাছেই নিজের অনেক বেশি খারাপ লাগতো। এখন সবকিছুতেই মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। নিজে ভালো থাকতে হলে কখনোই কারোর কথায় কান দেওয়া যাবে না। নিজের কাছে নিজে ভালো থাকাটাই আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জীবনে না ফ্যামিলির উপরে কোনো কিছুই নাই। আপনি যখন বড় হবেন তখন এই জিনিসটা বুঝতে পারবেন। যখন আপনি কোনো বিপদে পড়বেন বা অন্য কোনো সমস্যায় পড়বেন, দেখবেন আপনার ফ্যামিলি আগে আসছে, আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কেউই কিন্তু আগে আসবে না। এই জন্য আমাদের পরিবারই সবার আগে। আজকে আপনাদের সাথে অনেকগুলা কথা বলে ফেলছি। যাই হোক, এখন আমি একটু ভিডিও নিয়ে কথা বলি। আমি হচ্ছে সন্ধ্যার পরে বেগুন ভাজি করতে যাই, কারণ বেগুন ভাজি খাইতে আমার খুবই ভালো লাগে। এটা আগে তেমন একটা ভালো লাগতো না, কিছুদিন হইলো খুবই পছন্দ। তারপরে দেখলাম বেসিনের মধ্যে হচ্ছে অনেকগুলা থালাবাটি জমায় আছে, তার জন্য প্রত্যেকটা থালবাটি হচ্ছে আমি পরিষ্কার করে নেই। আর এখন তো শীতের দিন, পানি হচ্ছে অনেক বেশি ঠান্ডা। এই তো তারপরে আমি এক কাপ চা বানাই নিয়ে হচ্ছে রুমে চলে আসি। দুইবার করে দিনের মধ্যে চা খাচ্ছি, তবুও হচ্ছে আমার ঠান্ডা কোনোভাবেই কমতেছে না। আজকের ভয়েসটা ঠান্ডার কারণে আমি ভালো মতো দিতে পারি নাই, তার জন্য দুঃখিত। ফোনেও হচ্ছে অনেকগুলা ভিডিও জমে গেছে, এই জন্যই ভয়েস দিতে বসছি। চা খাওয়া শেষ করে আমি একটু পড়ালেখা করতে বসছি। আর আজকেই হচ্ছে আপি ফরিদপুর থেকে আসার সময় আমার জন্য নতুন আরেকটা বই কিনে নিয়ে আসছে। আমি নিজে হচ্ছে আগে বইটা একটু পড়ে নেই, তারপরে আমি নেক্সট ব্লগে আপনাদেরকে জানাই দিব বইটা কেমন। নতুন বই পেয়ে হচ্ছে আমি তাড়াতাড়ি করে পড়তে বসে গেছি। ছোটবেলায় এমন হইতো, নতুন বই পেলে আগে আগে পড়তে বসতাম। নতুন বই, নতুন খাতা এগুলা পাইলে হচ্ছে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, আর সেই দিন হচ্ছে পড়ালেখাটাও অনেক বেশি ভালো হয়। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।